সারা ঢাকা শহরে আর একটি গোলাপও নেই। আমি এই গোলাপটি তোমার জন্য নিয়ে এসেছি, অনেক কষ্ট করে খুঁজে এনেছি। আমি রোজ তোমার জন্য একটি করে গোলাপ নিয়ে আসবো। লোকজন দেখছে কুদ্দুস ভাই, উঠে। তাহলে বলো, তুমি আমার সঙ্গে কোথাও বসবে, 10টা মিনিট সময় দিবে? আচ্ছা ঠিক আছে, ওকে, উঠেন, 10টা মিনিট সময় দেব। আপনি তখন ওরকম করলেন কেন? হ্যাঁ, অমন না করলে তুমি তখন আমার কথা শুনতে, আমার সঙ্গে বসতে? বসতাম না কেন, অবশ্যই বসতাম। কারোর সাথে খেতে বসতে সমস্যা কি? গত 3 মাস তো বসনি। সুন্দরীতম আমার, তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার। নীলাকাশ সবে নিরুত্তর, চেয়ে দেখো মানুষ আমি। আমি তারায় তারায় রটিয়ে দেবো তুমি আমার। এটা গান না? হ্যাঁ, তুমি কি জাদু জানো? তাহলে তুমি আমার সামনে আসলেই কেন সব কিছু মিলিয়ে যায়? আমি জানি আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ না। আমি জানি আমি দেখতে অত সুন্দর না, অত সুন্দর করে কথাও বলতে পারি না, হয়তো অনেক সুন্দর করে কথাও বলতে পারি না, অনেক স্টাইল মেরে চলতেও পারি না, কিন্তু পৃথিবীর সবচাইতে অসুন্দর মানুষটারও তো ভালোবাসার অধিকার আছে। পৃথিবীর সবচাইতে অসুন্দর মানুষটারও তো ভালোবাসার অধিকার আছে। ভালোবাসা পাবার অধিকার আছে। বল, ভালোবাসা পাবার অধিকার আছে? না, আমি কোনো অধিকার চাইতে আসিনি। হাতটা উঠা বল আসিনি। আরে তুই কি ওকে এয়ারপোর্টে টাটা দিচ্ছিস নাকি? একটা আঙ্গুল উঠা। হ্যাঁ বল। না না, আমি কোনো অধিকার চাইতে আসিনি। আমি অধিকার চাইতে আসিনি। আমি এসেছি এক ভক্তের আকৃতি নিয়ে। হাইকোর্ট থেকে থেমিসের মূর্তি নেমে যেতে পারে, হাইকোর্ট থেকে থেমিসের মূর্তি সরে যেতে পারে, কিন্তু আমার মন থেকে তোমার ভালোবাসার মূর্তি কেউ সরাতে পারবে। কিন্তু বল, আমার মন থেকে তোমার ভালোবাসার মূর্তি কেউ সরাতে পারবে না। বিদগ্ধ ভক্তের মতো, বিধ্বস্ত ভক্তের মতো। বিধ্বস্ত কেন হবে? বিদগ্ধ, বিদগ্ধ, বিধ্বস্ত ভক্তের মতো। বিদগ্ধ, ওকে ফাইন। বিধ্বস্ত ভক্তের মতো আমি তোমায় ভক্তি করে যাব। বিধ্বস্ত ভক্তের মতো আমি ভালোবেসে যাব তোমায় আজীবন। কাঁদতেছে, আমার দিকে না, ওর চোখের দিকে তাকা ছাগল। হ্যাঁ খবরদার, আর কিছু বলবি না, আর কিছু বলবি না। হোল্ড হোল্ড। হ্যাঁ, কোন কিছু হাত ধরবে, হাত ধরবে, হাত ধরবে। ডোন্ট বি ইয়োরসেলফ। এখনই তাহলে মেহারাবে। জাস্ট ডোন্ট বি ইয়োরসেলফ। এনজয়। জাহাপানা, তওফা কবুল করুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মাফে পয়েন্ট আমি কি করছি জানো? কি করছে? আমার
আমাদের একটা কুদ্দুস আছে না, কুদ্দুসের সাথে একটা মেয়ে প্রেম করা দিয়েছে। কুদ্দুসের? কার সাথে? নীলিমা। নীলিমা? কেমনে? ইজি, শুধু মেয়েরা কি চায় সেটা বুঝলেই হলো। মেয়েরা কি চায়? মেয়েরা কি চায়? মেয়েরা টাকা চায় না, পয়সা চায় না, চায় শুধু ভালোবাসা। সেটা তোমার মতো মাথা মোটা বুঝবে না। তাহলে মাফি এখনো কেন সিঙ্গেল? মাফির কেন এখনো কিছু হলো না? মাফি নিজের ইচ্ছায় সিঙ্গেল। একটা গার্লফ্রেন্ড আছে বলে দেখাইতে হবে সবাইকে, তাই বলে প্রেম করাতে আমি বিশ্বাসী না। যেদিন মাফি নিজের একটা লাইফ পার্টনার খুঁজে পাবে সেদিন মাফি নিজের ইচ্ছা প্রেম করবে। ও তাই? তাই মানে তোমার প্রবলেম? তোমার কোনো আইডিয়া আছে যে মাফির জন্য কতগুলো মেয়ে পাগল? আজকে আমার বন্ধু মাফি যদি চায় না, এখানে 10টা মেয়ে লাইন ধরবে। তোরই আসতেছে। কোন তরি? আরে তুলি, আমাদের উইলস ফ্লাওয়ারের তুলি। এই যে দেখ, আমি প্রোফাইল খুঁজে পাইছি, আগের মতোই আছে একদম, দাঁতে ব্রেস, চুলে ছুটি, দেখ 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 দেখ। কই পেলি তুই এই অ্যান্টিক পিস? আরে আমাদের স্কুলের রিউনিয়ন গ্রুপে একটা ছবিতে লাইক দিল, আর আমি সাথে সাথে প্রোফাইলে ঢুকে অ্যাড দিয়ে দিছি। আর ও তো এখন দেশে থাকে না, ফুল ফ্যামিলি মিলে কানাডায় থাকে। নেক্সট উইক আসতেছে। ভালো। শুধু ভালো? ভালো আর কি? আমাদের ছোট্টবেলার বেস্ট ফ্রেন্ড দেশে ফেরত আসতেছে এতদিন পর। তোর কোনো এক্সাইটমেন্ট নাই? মাফি জানো জানো তোরই আসতেছে। আল্লাহ 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 তোরই আসতেছে। ভাইয়া, সরি ইন্টারাপ্ট করার জন্য। ওশান লিমিটেড থেকে একটা মেইল এসেছে, আর্জেন্ট রিপ্লাই দিয়েছে। হ্যাঁ আমি আসছি, তুমি যাও। কি কেরে? ওহ, এই তো মইন নিজের ক্যারেক্টারে ফেরত আসছে। ওয়েলকাম ব্যাক। কে বল না? করবি হোয়াট? করবি, নাম করবি। আমার ডিপার্টমেন্টে নতুন আসছে ইন্টার্ন। লাভ নাই। কেন? পানিতে নাই মা, দেখো হট না ঠান্ডা বুঝবা নিজে। করবি করবি। তুমি এই অফিসে নতুন জয়েন করেছো, অফিসের সব ডেকোরাম মেনে চলবে, অফিসের সার্ভিস কন্ট্রাক্টে যে সমস্ত রুল আছে সেগুলো সব মেনে চলবে, এগুলো লিখিত, রাইট? জি। কিন্তু এর বাইরেও একটা অলিখিত রুল আছে। রুল না বলতে পারো মেসেজ। মইন হতে সাবধান। বুঝতে পারছো? না। এত বড় হয়েছো, একটা ছেলের কাছ থেকে কেন সাবধান থাকতে বলছি এটা বুঝতে পারছো না? বুঝতে পেরেছি। কেন? আবার কেন জিজ্ঞেস করতেছে? এত কেন টেন বলতে পারবো না। সাবধানে থাকতে বলেছি, সাবধানে থাকবা, দ্যাটস ইট।
থেকে সাবধান, মইন থেকে সাবধান, মইন থেকে সাবধান। কিছু বলবেন ভাইয়া? এখানে একটা গাছ ছিল। হ্যাঁ, ও হ্যাঁ ছিল মনে হয়, আমি দেখিনি। ছিল, আচ্ছা। বাই দ্য ওয়ে, মাফি কোথায়? ভাইয়া তো স্যারের রুমে। সুন্দরী হওয়া যদি আইনত অপরাধ হতো, এতদিনে তোমার 200 বারের বেশি ফাঁসি হয়ে যেত। জি, কি বললেন আপনি? আচ্ছা, এই কথাটা কে বলেছেন? জানি না। কার জন্য বলেছেন? ভাই, এনি চান্স তুমি কি ভেবেছিলে কথাটা আমি তোমার জন্য বলেছি? না, আমি সেরকম কেন ভাববো? কেন, এর আগে কেউ কখনো তোমাকে সুন্দরী বলেনি? যার নাক ভাঙার ইচ্ছে হয়েছে সে বলেছে। কেন কমপ্লিমেন্ট পছন্দ করো না? তবু আমাকেই বলতে হবে, নাক ভাঙের রিস্ক নিয়ে হলেও বলতে হবে। তোমার থেকে সুন্দর যদি কিছু বানিয়ে থাকেন বিধাতা, তবে তিনি তা পৃথিবীতে পাঠান, রেখে দিয়েছেন নিজের কাছে। কিছু বলেন আপনি ভাইয়া? আরে রনি! আরে দোস্ত, অনেকদিন পর। এখানে কি অবস্থা? হ্যাঁ ওর গার্লফ্রেন্ডের খোঁজে আসছে। গার্লফ্রেন্ড? দোস্ত, এটা আমার গার্লফ্রেন্ড, তোদের অফিসে নতুন জয়েন করেছে। হ্যাঁ, আর রনি চায় যাতে আমরা ওর গার্লফ্রেন্ডের খুব ভালো মতো খেয়াল রাখি, স্পেশালি আমি আর তুই। একটু খেয়াল রাখিস দোস্ত। শিওর? Sure, why not? এত হাসার কি আছে? আজকে একটু তোর জন্য ধরা খাইতে গেছে। ও রনি যদি জানতো শিয়ালের কাছে মুরগি জিম্মি দিছে। এই, রনি একটা বুদ্ধিমান ছেলে, ও জানে যে চোরের কাছে ঘর পাহারা দিতে হয়, ঠিক আছে? মইন ভাই, আমাকে একটু নামিয়ে দেন না প্লিজ।
আই এম রিয়েলি সরি। একটা ফ্রেন্ড আসছে তো বাইরে থেকে, আমাদের কিছু প্ল্যানস আছে। রনি না বললো আপনাকে আমার খেয়াল রাখতে। আজকে তো হচ্ছে না, সো সাম আদার ডে। মাফি চলে। What? I'm impressed. বন্ধুর জন্য তুই একটা হট চিককে গাড়িতে উঠাস নাই। ইউর ইমপ্রুভিং। চল আমরা তুলির জন্য একটা ভালো প্ল্যান করে ফেলি। আরে একটু পরে করা যাবে, এটা পার্টিতে যাচ্ছিস, একটু পার্টি মুডে থাক না। আর তোরই আসছে তো কি হয়েছে, ও আসবে, মজ মাস্তি করবে, খানা পিনা করবে, ঘোরাঘুরি করবে, তারপর চলে যাবে, ব্যাস। তো তুই না বললি যে করবিকে গাড়িতে উঠাস নিয়ে প্ল্যান করবি দেখে? মাফি, তুই না আমার বন্ধু নামে একটা কলঙ্ক। এই সিম্পল জিনিসটা বুঝলি না? আর বেটা এটা করলাম যেন বলটা নিজের কোর্টে থাকে। শোন, ওকে টুসকে দিলাম। এখন সানডে মর্নিংই তুমি দেখতে পাবা দ্য রিয়েল ম্যাচ। হ্যাঁ, আমি আরো ভাবলাম তুই বন্ধুর জন্য কে গাড়িতে উঠাস নাই। থাক, দোস্ত আমি তো তোর জন্যই ওকে গাড়িতে উঠে নেই। আমি ফেস চিনি, ফেক স্মাইল। চল পার্টি মোডে থাক। আচ্ছা, রনি যে বললো ওর কি হবে? ওর গার্লফ্রেন্ডকে দেখে রাখতে বললো তো? দেখবো তো, অবশ্যই দেখবো। বন্ধু যখন বলেছে তখন তার গার্লফ্রেন্ডকে প্রচুর পরিমাণে দেখে রাখবো। Hi, Samir. Hey, you. আমি সামির না। তুমি সামির না? ওয়াও, কি মিল তোমাদের দুজনের মধ্যে। একই শেপ, একই কাটিং। তবে তুমি সামির থেকে হ্যান্ডসাম। কি খাচ্ছ তুমি? কোলা? তুমি ড্রিঙ্ক করো না? আরে কই ছিলি তুই? তোকে তো খুঁজতেছি। হ্যালো মারিয়া। হাই ম্যাম। তুই ওকে নাম্বার দিছিস? আমি ওকে কিচ্ছু দেই নাই। ট্রাস্ট মি মাফি, এটা তোর টাইপ না। আমিও জানি। দিবে, কল দিবে, প্রচুর কল দিবে। না আমি না থাকলে তুই তো কাঁচা খেয়ে ফেলবে। জীবন তুমি Come on, Mafi. What's wrong with you? একটা পার্টি থেকে আসছি।
আমার একটা প্রেম লাগবে দোস্ত। হোয়াট? একা একা লাগে মাঝে মাঝে। তো প্রেম করার কাজ তুই প্রেম করবি, যে কোনো মেয়ে সিলেক্ট কর, 7 দিনের মধ্যে প্রেম করে দিব। দিস ইজ মাই গ্যারান্টি, মোইনস গ্যারান্টি। এটাই তো প্রবলেম, সিলেক্ট করতে পারি না। হোয়াট? এই যে সিনিয়র ভাইরা দেখ, 2 বছর 3 বছর প্রেম করে ডাইরেক্ট বিয়ে। হ্যাঁ তার ঠিক 2 বছর 3 বছরের মধ্যেই টম এন্ড জেরি খেলা শুরু। হ্যাঁ। ভয় লাগে ম্যান। মাফি, তুই কি মাইয়া? তোর প্রবলেম কোথায়? প্রেম করার কাজ তুই প্রেম করবি, তুই বিয়ে শাদীর চিন্তা করতেছিস কেন? প্রেম করলে কি বিয়ে করতে হবে নাকি? তোর বিয়ের বয়স হয়েছে? প্রেম করবো কেন? মাফি, প্রেম করবি প্রেম করার জন্য। ইয়েস, প্রেম করবি ভালো থাকার জন্য। ইয়েস, প্রেম করবি খুশি থাকার জন্য। ইয়েস, পৃথিবীতে লাল নীল হলুদ সবুজ কত কালার। ইয়েস, রাইট। ইয়েস, এগুলো ট্রাই করতে হবে না? ইয়েস 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 ইয়েস। নো। হোয়াট? আমাকে দিয়ে হবে না ম্যান। তো তোকে দিয়ে কি হবে মাফি? শুনি। One life, one girl, one zik. ওকে, বুঝছি। You don't mess with the মাফি। No problem all. তুই তোরটা নিয়ে থাক, তোর one life one girl। বাকি সব মেয়ে আমার, সব মেয়ে আমার। শুনতেছ মেয়েরা? সবাই আমার, সবাই সবাই সবাই, তুমি তুমি তুমি, সব মেয়ে আমার। মাফি, মাফি, তোরি ফেসবুকে ছবি আপলোড করিস না কেন? তুমি তুই তুমি ও ফেসবুক, আমি ফেসবুক ইউজ করার একদমই টাইম পাই না, একদমই সময় পাই না। তোরা তো পুরা শহরটাকে বদলাই ফেলছিস মাফি। এত কিছু কবে হইলো? এটা কবে হইলো? হ্যাঁ, এখানে কি একটা ছিল মাফি? এখানে কি ছিল? হ্যাঁ, এখানে কি ছিল? এই কি খুশ করতেছিস তুই? কি 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 কই কই না, ভালো 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 ভালো। মনে আসার কথা ছিল, কিন্তু ও একটা পরে লাস্ট মোমেন্টে কাজে ব্যস্ত হয়ে গেল। ও হ্যাঁ, মইনা তুই তো এক অফিসে, 2 বান্দর এক জায়গায় না, খুব মজা। আমি কিন্তু সব প্ল্যান করে রাখছি, আমরা অনেক ঘুরবো, অনেক খাবো দাবো, আর নৌকায় চড়বো। মনে আছে ছোটবেলায় তুই নৌকায় চড়তে চাইতি? তো এবার তোকে নৌকায় চড়ে পদ্মা চড়ে নিয়ে যাবো। রিয়েলি? সেই জন্য তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলি? না ছিলি না, এখন তুই আমার বেস্ট ফ্রেন্ড। বাই দ্য ওয়ে, তুমি কিভাবে নৌকায় যাবা? তুমি না পানি দেখলেই ভয় পাও? আমি আর পানি ভয় পাই না এখন, আগে পাই। তুমি কোথায় উঠবা? ও আমরা এখন যাচ্ছি তো ধানমন্ডিতে। আমি এখন মামার বাসা উঠবো, কিন্তু কালকে আমি উত্তর চলে যাবো চাচুর বাসায়। ও ওই নয়নের বাসাটা তোমার চাচার? আপনি
এখনো মনে আছে? তোর এটা মনে আছে যে তুই একবার আমাকে খুঁজতে তো চাচু বাসা চলে গেছিলি আর যারে গেছে সে কি কান্না? অনেক হাসছিলাম, অনেক মজা নিছিলাম। ও এখন দেখি আপনার পেট ভর্তি অভিমান। আমার জায়গায় থাক, আমার চেয়ে বেশি বোকা হয়ে যেতি তুই। কেন? তোরই, ও তো তোরই নাই, অনেক সুন্দর হয়ে গেছে। তোরই আর সুন্দর। তোর আমার কাছে বিশ্বাস হচ্ছে না। দাঁড়া, আজকে সেলফি দেখ। তোরই। হ্যাঁ তোরই, ওরা তো চেনাই যায় না। সুন্দর করে হাসে, সুন্দর করে কথা বলে। আজকে যখন আমরা গল্প করতেছিলাম না, কথা শেষই হয় না। সো সফট স্পোকেন, সেন্সিটিভ, আন্ডারস্ট্যান্ডিং, ফ্যান্টাস্টিক একটা মেয়ে গেছে, বুঝছিস? একদম চেঞ্জ, পুরো অস্থির। এই ব্যাপার কি তোর? কি ব্যাপার? একদিনেই এত কিছু, অন্য কোনো ব্যাপার নাই তো? কি কি ব্যাপার থাকবে? খবরদার, বেস্ট ফ্রেন্ডের প্রেমে পড়ছিস তার মানে লাইফ হেল হয়ে গেছে। সো রিমেম্বার। আরে না, দূর, তুই না সব সময় খালি এক লাইনে হাঁটিস। না না, আমি চলে। গুড, কোনো কিছু না থাকাই ভালো। আচ্ছা, যদিও কোনো ব্যাপার নাই, তারপর জাস্ট জানার জন্য। বেস্ট ফ্রেন্ডের প্রেমে পড়লে কিভাবে লাইফ ফেল হয়? মাফি, আমি তো চোখ দেখে বুঝে গেছিলাম। আমি জাস্ট জানতে চাইলাম, বলা লাগবে না, আমরা জানতে হবে। Mafi, do you trust me? Yeah. Then trust me, এই রিলেশনশিপ ঠিক দেন। আচ্ছা, একটা রিলেশনশিপ কিভাবে ওয়ার্ক করে বলতো? ফাইন, একটা ছেলে আর একটা মেয়ে, এই দুজনের মাঝখানে আকর্ষণ থাকে। এই আকর্ষণটা কোথা থেকে আসে? দুজনের মাঝখানে একটা মিস্ট্রি থাকে, একটা এক্স ফ্যাক্টর থাকে। দুইটা মানুষ সেই মিস্ট্রিটাকে সলভ করার জন্য এক হয়, তারা দুজন দুজনের ব্যাপারে আরো ইন্টারেস্টেড হয়, রাইট? কিন্তু তোদের রিলেশনশিপে এই মিস্ট্রিটা কোথায়? সে তো তোর ব্যাপারে সব কিছু জানে, তোর ফ্যামিলি ক্রাইসিস জানে, তোর বাবা কি করে এটা জানে, তোর মা কি করে এটা জানে, তোর বুয়া কি করে সেটা জানে, তোর ড্রাইভার কার সাথে প্রেম করে এটা জানে। আর বেটা ও তো এটাও জানে যে তোর চাচি তার একটা প্রেমিকের জন্য তোর চাচাকে দেখে। চুপ কর। তোরই তোর ব্যাপারে এমন অনেক কিছুই জানি যেটা সবাই প্রেমিকার কাছ থেকে লুকাতে চায়। মাফি,
একটা সম্পর্ককে যদি সতেজ রাখতে হয় না, তাহলে দুজনের মাঝখানে একটা গ্যাপ লাগে, একটা দূরত্ব লাগে, যেটা তোর আর তোরের মাঝখানে নেই। যদি কখনো কোনো ভুল করে ফেলিস তাহলে এটা সেটা যে কোনো কিছু বলে যে কোনো মেয়ের কাছে মাফ পেয়ে যাবে, কিন্তু তোরের কাছে পাবি না, কারণ সে তোকে অনেক ভালো মতো চেনে। ইনফ্যাক্ট তোর থেকে বেটার চেনে। আর কখনো যদি সম্পর্কটা নষ্ট হয়ে যায় তাহলে তো প্রেমিকা হারাবি, সাথে বেস্ট ফ্রেন্ডটাও হারাবি। জাহিদ, আমি তোকে জাস্ট জানার জন্য জিজ্ঞেস করছিলাম, খামাখা এতগুলো কথা বললি। মেয়েরা টাকা চায় না, পয়সা চায় না, চায় শুধু ভালোবাসা। ভালোবাসা তোমার কাছ থেকে শুধু ভালোবাসা চাইছে। দেখো টাকা চাই নাই, পয়সাও চাই নাই, শুধু চাইছে ভালোবাসা। এতটুকু তো দিতেই পারো, তাই না? এতটুকু তো দিতেই পারো। ভালো ছিল। বাদ দে। আচ্ছা দোস্ত, মইন কই? ও আমার সাথে দেখা করবে না? আমি না বুঝলাম না, মানে মইন বললো আসবে, কিন্তু প্রত্যেকবার না লাস্ট মোমেন্ট ওর কি কাজ করেছে। শেষ আমি একটা ফোন দিই। না না দরকার নেই, বাদ দে। গান চালা না, একটা গান চালা, গান চালা। তোমাকে না আমি আগে ওয়ার্ন করেছি মইনের কাছ থেকে সাবধান থাকবে। আপু আমি তো সাবধানেই আছি, আর তাছাড়া উনি তো এমন কিছু করেনি যেটা আপনারা মিন করেছেন। তুমি মইনের চালাকি ধরতে পারবা না। আই এম শিওর ওর চোখ তোমার উপর পড়েছে। তাই চিন্তা করো, মেয়ে আবার হাসতেছে। এনি প্রবলেম? অফিসের সবাই আমাকে আপনার কাছ থেকে সাবধান থাকতে কেন বলছে? কে বলেছে? বলেছে, অনেকেই বলেছে।
যারা বলেছে তাদেরকে জিজ্ঞেস করো। আমি আপনাকে জিজ্ঞেস করছি, কেন? কি করেন আপনি? আমি চিমটি কাটি। কি মনে হয় তোমার আমি কি করি? সুন্দর সুন্দর কথা বলেন, মেয়েদেরকে পটান, কিছুদিন ঘোরাফেরা করেন, তারপর ছেড়ে দেন। এই করেন? ওয়াও, আই এম ইমপ্রেসড। মানে ফার্স্ট বলে বাউন্সার। তার মানে অ্যাকর্ডিং টু ইউ মোইন ইজ অ্যান ওমেনাইজার, তাই তো? তো খুকি সাবধানে থেকো। বখাটে ছেলে মইন আসবে, তোমাকে তোমার বয়ফ্রেন্ডের কাছ থেকে নিয়ে যাবে। খুকি সাবধান। আমি খুকি না। I'm really sorry to say তুমি খুব একটা ম্যাচিউরড না। রাতে ঘুমো না কেন? আমি রাতে ঘুমাই। তাহলে আমার স্বপ্নে কি করো? কি ধরনের নিয়ম? বেস্ট ফ্রেন্ডের সাথে কেন প্রেম করা যাবে না? বেস্ট ফ্রেন্ডের সাথে প্রেম করে নাই, কোনো সমস্যা কোথায়? আমার তো মনে হয় উল্টা অ্যাডভান্টেজ আছে বেস্ট ফ্রেন্ড প্রেম মনে থাকবে না। Advantages of love best friend. এই তো, এই যে সব কিছু শেয়ার করা যায়, মনের কথা সবচেয়ে ভালো পড়তে পারে, আর তার মতো সহমর্মী কেউ নাই। সে জানে তুমি কোন কথাটা শুনতে চাও। একজন আরেকজনের উপর ইমপ্রেস করার, একজনকে ইমপ্রেস করার কোনো চক্করই নেই। বা বাবা কত অ্যাডভান্টেজ। মইন একটা গাধা, পণ্ডিত মনে করো যেখানে না। হ্যাঁ দোস্ত। দোস্ত, তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে। বাসিকে কল দিই? ফোন দিবি কিন্তু। হ্যাঁ দিচ্ছি, কখন দিব? বাই। ওকে বাই। কে? মাফি ভাই? উনি জানে আমরা এখানে? না। এনি প্রবলেম? রনিকে যদি বলে দেয়? সো হোয়াট,
আমরা তো আর এখানে প্রেম করছি না। আচ্ছা করবি? Why রনি? মানে তোমার কি একটু বাচ্চা ছেলে পছন্দ? না, ও তো সাদা ছিল। ওকে, তার মানে তোমার একটু ক্যাবলা ছেলে পছন্দ। সে ক্যাবলা না, সাদা ছিল। আচ্ছা ধরো এই পৃথিবীর সবাই একসাথে মারা গেল, শুধু তুমি, আমি আর তোমার ওই ক্যাবলা বয়ফ্রেন্ডটা বেঁচে আছে। এখন এই দুইজন পুরুষের মধ্যে তুমি কাকে চুজ করবে? শুধু যদি আপনারা দুইজন থাকেন তাহলে সে আপনাকে মেরে ভাগিয়ে দেবে, কোনো অপশনই থাকবে না। না না, মারামারি কোনো অপশন নেই, মারামারি বাদ। তাহলে কাকে চুজ করবে? আপনি। কেন? কারণ আমি ছাড়া যদি অন্য কোনো মেয়ে না থাকে তাহলে আপনি কারোর সাথে উল্টাপাল্টা করতে পারবেন না। Very good answer, clever. এইখানে? হ্যাঁ, চা খাবো। এখানে তো কোথায়? আয় মামা, 2 কাপ চা দেবেন, একদম কড়া করে লিকার দিয়ে। হ্যাঁ মাফি, তোর মনে আছে আমাদের স্কুলের সামনে যে একটা মামার চায়ের দোকান ছিল, আমরা সবসময় ওখানে চা খাইতাম। ও ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার তো হেডমাস্টার স্যার আমাদের ধরেই ফেলছিল। পরে আব্বার কাছে যে কি নালিশ, আব্বাকে কি বলছিল জানো? আমি নাকি দেখতে আসলেই চাওয়ালার মতো হয়ে যাচ্ছি। না, আম্মু আমাকে খুব একটা কিছু বলে নাই, আমাকে জাস্ট বলছে যে চা যখন খাবাই বন্ধু বান্ধব নিয়ে বাসায় এসে খাও, রাস্তাঘাটে খাওয়ার ভিতর। না না, কিছু না কিছু না, কিছু না। আমি তোমাকে একটা কথা বলতে চাই। বল। তারা যে তুমি তুমি তোমার আমার, বল। হ্যাঁ মানে তুমি তোমাকে তোমাকে যেটা বলবো। লাগবে না তো বলা, ওকে? এই মামা চা দেন তো, চা খা। নে চা খা। ইয়ে তো তোমাকে যেটা বলবো সেটা কি তুই কি আদৌ কিছু বলবি? হ্যাঁ বল তো, বল। পাগল নাকি? তুমি কবে যাবা? সিরিয়াসলি মাফি, এই কথাটা বলার জন্য তুই এতক্ষণ এই ঢঙ্গলা করতেছিলি? আমার কাজ শেষ হয়ে গেল, আমি চলে যাব। নাকি তুই আমাকে ভাগাই দিতে চাস? না 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 না, কি যে আমি তোকে বারবার মানা করেছিলাম, তাও তুই আমার কথাটা শুনলি না। আরে আমার ওকে ভালো লেগে গেলে এখন আমি কি করব তুই বল। মাফি, আমার কথা শোন, টেক এ ডিপ ব্রেথ, ফরগেট তোরি। আরে আমি অনেকবার চেষ্টা করছি, এটা কোনোভাবে সম্ভব না। মাফি, ইটস উইয়ার্ড, বুঝতেছিস না কেন? ইটস উইয়ার্ড মানে? এই তুই যখন প্রেম করছ তখন তো উইয়ার্ড হয় না? তুই তো 4টার সাথে প্রেম করতে পারোস, ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের সাথে প্রেম করছ, তখন তো উইয়ার্ড না। আমি একটা প্রেম করতে চাইলাম, নাও ইটস উইয়ার্ড। এটা হয় না। কেন হয় না? কেন? কারণ তো যা ইচ্ছে তুই তা কর। যা ইচ্ছা তাই কর মানে ইউ নিড টু হেল্প মি। এখন যা ইচ্ছা বললে তো হবে না, তোর আমাকে হেল্প করতে হবে।
প্লিজ, আমি তোকে কোনো হেল্প করতে পারবো না, সরি। কেন? তুই কেন আমাকে হেল্প করতে পারবি না? তুই আমার বন্ধু না? এই তুই তো এখন আমার সাথে পুরো বিট্রে করতেছিস। তুই বন্ধু না, তুই শত্রু। উফ মাফি, হিন্দি সিনেমার ডায়লগটা বন্ধ করবি? বল কি করতে হবে? আমি ওকে বলতে পারতেছি না, মানে তুরিকে কিভাবে বলবি একটু বল না। যেহেতু সে আমাদেরই একজন, তোর বেস্ট ফ্রেন্ড, তো তাকে ডিরেক্টলি বলা যাবে না। তুই জাস্ট ওই আকারে ইঙ্গিতে ওকে বুঝিয়ে যাবি, বাকিটাও বুঝে নিবে। আচ্ছা মাফি, ও তোকে পছন্দ করে তো? পছন্দ তো করেই, তুই যেভাবে পছন্দ করিস সেভাবে পছন্দ করে তো? জানি না। মাফি মাফি মাফি, অবশ্য না বললে তো জানতেও পারবি না। তোর ভিতর থেকে না এই জিনিসটা বের হওয়া দরকার, নাহলে তো অনেক অশান্তি। ওকে, তুই সম্পূর্ণ নতুন গেটআপে এখন ওর সামনে যাবি, যেই গেটআপে আগে ও তোকে দেখেনি। ওকে? হাতে গোলাপ রাখবি, কিন্তু খবরদার মুখে আই লাভ ইউ বলবি না। তুই যদি বাই এনি চান্স লাভ ইউ বলিস তাহলে তোর লাভও যাবে, বেস্ট ফ্রেন্ডও যাবে। একটু ঘুরিয়ে বলবি। তুরি একটু নিচে নামবা? মাফি, এত রাতে? তোমার জন্য। থ্যাঙ্কস। বাট কেন? আসলে সেই ছোটবেলা থেকে যখন আমার অনেক বোর লাগতো, তুমি আমার মন ভালো করে দিতে। যখন আমার অনেক ভয় লাগতো, তুমি আমার হাত ধরতে। যখন আমার কাঁদতে ইচ্ছে করতো, তখন তুমি আমার পাশে এসে দাঁড়াতে। আর যখন আমার অনেক একা লাগতো, তখন তুমি পাশেই থাকতে। আর এখন এই বড়বেলাতে আর বলতে হবে না, আমি বুঝতে পারতেছি। তুমি বুঝো না, আমি বলিনি এখনো। মাফি, আমি ছোট বাচ্চা না, আই আন্ডারস্ট্যান্ড।
গতকালকে তুই যখন চায়ের দোকানে উসখুস করতেছিলি মানে আমি তখনই বুঝছি যে তুই আমাকে বন্ধুর চেয়ে আর একটু বেশি কিছু ভাবতেছিস। দোস্ত, তোর মতো ছেলে পাওয়া যে কোনো মেয়ের জন্য ভাগ্যের ব্যাপার। দোস্ত, আমি তোর জন্য ঠিক মেয়ে না। কে বলছে তুমি আমার জন্য ঠিক মেয়ে না? মাফি, আমি রিয়েলি সরি আমি যদি তোকে কোনো ভুল ইঙ্গিত দিয়ে থাকি। মানে আমার কোনো কথার কোনো আচরণ কি থেকে তুই কি মানে বের করছিস আমি জানি না। আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে কোনো রিলেশনশিপে যেতে চাই না। আমি তোকে এরকম কখনো ভাবিই নাই, ভাবতেও পারবো না। দোস্ত, তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমি আমার ফ্রেন্ডকে হারাইতে চাই না। তো এই ব্যাপারে আর কোনো কথা হবে না, ওকে? I'm sorry, মাফ করে দে। আসসালাম। তুমি মইন না? জি চাচা, কেমন আছেন? ভালো, এসো 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 এসো। তোরে তোরে কেমন আছো তুমি বাবা? ভালো। এখন কি করছো? এটা প্রাইভেট।
সৌজন্যবোধ থেকে দেখা করতে পারতে। নাকি লজ্জা লাগে? তো এতদিন পর দেশে? আমার কোম্পানি বাংলাদেশের মার্কেটিং করতে চায়, সো এটার প্রিলিমিনারি ডাটা নিতে এসেছিলাম। তুমি মাফির সাথে এমন কেন করলে? আমার সাথে তোমার যা যা হয়েছে তার প্রতিশোধ নিল। করুণা করতে হবে না আমার জন্য। ইউফোরিয়ার মধ্যে ছিলাম তো, তাই তোমাদের কাছে সরি। থাক ভাই, তোমাদের আমার জন্য কিছু করতে হবে না। তোমরা অনেক করছো, আমি মাফ চাই তোমাদের কাছে। মাফি?
মাফি 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 আই এম সরি রোজ মাফি সরি প্রবলেমটা কোথায় আপনি করবি জি ভাইয়া অ্যাকাউন্ট প্ল্যানার সাহেব কিছু বলতে যাচ্ছেন না, দেখো তো। মইন ভাই কিছু লাগবে? তুমি যাও, আমার সাথে একটু কথা বলবো। মাফি আমার কথাটা শোনো। রাজু ভাই, আমার ডেস্কে এখনো ফাইলটা আসে না, প্লিজ হারি। কি তুই কি আমার সাথে কথা বলবি না? করবি ও ডেস্কটপের মেইলটা তুমি, আচ্ছা তুমি পাঠিয়ে দাও, আমাকে সিসিটা ক্লিক হবে। হ্যাঁ ওকে। আরে বাবা, আমাকে সরি কোনো সুযোগটা তো দিবি। মিস্টার অ্যাকাউন্ট প্ল্যানার, আপনি আমার সাথে কথা না বললে, আমার কাছে মাফ না চাইলেও আপনার কিচ্ছু আসবে যাবে না। দোষটা আমার, আমি গাধা, আমি আসলে কিছু বুঝতে পারিনি। সব সিমটমস আমার সামনে ছিল, তারপর আমি পড়তে পারিনি। বাট ইটস ওকে, আমার জন্য গিল্টি ফিল করতে হবে না। I'll be okay. I'll survive. I'm sorry. প্রেম জিনিসটাই খারাপ। নারী জাতি এমন এক নেশা, এদের সাথেও থাকা যায় না, এদের ছাড়াও বাঁচা যায় না। আমি বোকামি করে ফেললাম না রে। তোরা মানা করছিলি, আমি শুনি নাই। লজ্জায় আমার মাথা খারাপ যাচ্ছে। লজ্জা পাবার কি আছে? না, তোরই আমাকে কোনো সাইনই দেয় নাই। আমি সে না গাধা, নিজের ইমোশনের উপর ভিত্তি করে একদম পুরো ঝাঁপায় পড়ছিলাম, ফ্রেন্ডশিপটাই মাটি করে দিলাম। কে বলেছে তোকে যে ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে গেছে? কি নষ্ট? তুই প্রেমে পড়েছিলি, এখন সেই প্রেম থেকে উঠে দাঁড়াবি। মানে প্রেমে পড়ার জন্য যেমন কিছু রুলস আছে, ঠিক প্রেম থেকে উঠে দাঁড়ানোর জন্য কিছু রুলস আছে।
You fall in love, you fall out of love. Simple. সেটা কিভাবে করব? আমি শিখিয়ে দেব। তুই খালি তোর সামনে যে দাঁড়াবে, পারবি না? হ্যাঁ মহিন দোস্ত, আমি আসতেছি রাস্তায়, তুই থাকিস কিন্তু প্লিজ। হ্যাঁ, ওকে ওকে। যে হতো কে এমন হাসাতো, সেই প্রথম থেকে আর কে পাশে ভাবে দাঁড়াতো। তুই ছাড়া কি যে হতো কে এমন হাসাতো, সেই প্রথম থেকে আর কে পাশে ভাবে দাঁড়াতো। যখন চেয়েছি ঠিক তখন পেয়েছি, তুই যে আমার বেস্ট ফ্রেন্ড, তুই যে আমার বেস্ট ফ্রেন্ড, তুই যে আমার বেস্ট ফ্রেন্ড, তুই যে আমার বেস্ট ফ্রেন্ড। কত সময় গিয়েছে চলে ভালো মন্দ মিলে, কত কিছু বদলে গেল খুব হঠাৎ করে, তবু জানি বদলায়নি একটি মাত্র মুখ, তুই যে আমার বেস্ট ফ্রেন্ড, তুই যে আমার বেস্ট ফ্রেন্ড, তুই যে আমার বেস্ট ফ্রেন্ড, তুই যে আমার বেস্ট ফ্রেন্ড। যখন ছিলাম কষ্টে আমি হয়তো ভুলের ভুলে, তুই ছিলি তখনও পাশে হাসি ভরা মুখে। যখন ছিলাম কষ্টে আমি হয়তো ভুলের ভুলে, তুই ছিলি তখনও পাশে হাসি ভরা মুখে। আমি জানি তুই আছিস। ভালো থাকিস। ফাইনালি মাই বেস্ট ফ্রেন্ড ইজ ব্যাক। এই কয়েকটা দিন আমি তোর মুখ থেকে মানে তুমি তুমি শুনে শুনে আমার পুরো কান পেকে গেছিল। ভালো থেকো। তুমি আর ভালো হয়েছো। আর তুই একটুও বদলাবে না, আমরা এক ফোটাও না, একদমই না। মেয়েরা তোর পিছনে করবে, জানিসই তো মেয়েরা টাকা চায় না, পয়সা চায় না, চায় শুধু ভালোবাসা।
ঠিক আছে ভালো লাগবে এক ফোঁটাও হারাতে চাই যে শুধু সারা জীবন বন্ধুত্বে ফেরাতে মনের ভুলেও চাই না তোকে এক ফোঁটাও হারাতে চাই যে শুধু সারা জীবন বন্ধুত্বেই ফেরাতে আমি জানি তুইও জানিস তুই হলি একজনই যে আমার বেস্ট ফ্রেন্ড তুই যে আমার বেস্ট ফ্রেন্ড কি ব্যাপার, কোনো প্রবলেম? পৃথিবীর শেষ দুজন মানুষের মধ্যে একজনকে আমি বেছে নিয়েছি। কাকে? কাকে আবার? তোমাকে। রনির সাথে আমি ব্রেকআপ করে ফেলেছি। ম্যাচিউরড হয়েছে না? করবি? গত কয়েকদিনে আমি বন্ধুত্বের একটা অন্য মানে খুঁজে পেয়েছি। আমার মনে হয় যে আমাদের দুজনের কোথাও একটা ভুল হচ্ছে। দেখো, রনি তো আমার খুব ভালো ফ্রেন্ড, ওর সাথে এরকম দাগাবাজিটা করা আমার ঠিক হবে না। ইউ নো, ফ্রেন্ডশিপ কামস ফার্স্ট। সো আমার মনে হয় যে আমরা দুজন আগে যেরকম ছিলাম সেরকম থাকি। অ্যান্ড তুমি তো ফ্রেন্ড হিসাবে অনেক ভালো, সো আমি অবশ্যই চাই তোমার মতো একটা ফ্রেন্ড পেতে। লেটস বি ফ্রেন্ডস। যা হয়েছে তা ভুলে যাও। চুপ! দেখলি ভালো মানুষের নমুনা। সৃষ্টি শুরু থেকে টেকেনি অনেক কিছু, টিকে গেছে একটাই গেম। ব্যাট বল স্টাফ নেই এ খেলায়, আছে শুধু মানব মানবী আর প্রেম। একটা রঙিন ফুল ভ্রমরাজে শত শত, এ খেলায় নেই ভুল ঠিক। অর্থ শক্তি আর ভালোবাসা সব নয়, সাথে লাগে আরো টেকনিক। প্রেম সে তো দিক রাশি, স্কেলারে হিসেব নয়, হিসেবেটা